বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে ভীষণ মন খারাপ, আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। কি এমন ক্ষতি হয়েছে আজকের ভিডিওতে শেয়ার করব, সেই সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে আমি মরিচ গাছ লাগাইতেছি আর তাসমিরের পাপার জন্মদিনের কেকটা কিভাবে তৈরি করলাম। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল আপুরা ভাবিরা আছেন আমার মতো, হয়তো আমার যেই ক্ষতিটা আজকে হয়েছে এরকম আপনাদের জন্য না হয় দোয়া করি। আমার আজকে ভীষণ ভীষণ মন খারাপ, কি বলবো। ভিডিওতে এখন মন চাচ্ছে না যে ভয়েস দিই, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে যদি আমি হচ্ছে রেগুলার না থাকি তাহলে তো হচ্ছে আমার ভিডিও রিচ আস্তে আস্তে কমে যাবে। তাই চাচ্ছি রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। গত ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম নার্সারিতে গিয়েছিলাম, তাসমিরের পাপা আমাকে হচ্ছে 4টা মরিচ গাছ কিনে দিয়েছিল। তো আজকের এই ভিডিওটা সেদিনের শেষের সেদিনের ভিডিওর শেষের অংশ ছিল। তো ওই ভিডিওর সঙ্গে যদি আপনাদের সাথে শেয়ার করে দিতাম তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যেত আর আপনারা ভিডিও দেখতে চাইতেন না, আনইজি ফিল করতেন। তাই আজকে এই ভিডিওটা আলাদাভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি তালহাকে নিয়ে হচ্ছে স্কুল থেকে এসেছিলাম, মরিচ গাছ কিনে বাসায় রেখে দুপুরে রান্নাবান্না করে তালহাকে স্কুল থেকে এনে আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। তো তালহাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তো পরে আর মরিচ গাছগুলো লাগানো হয়নি। তো মরিচ গাছ ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে যদি মরিচ গাছগুলো না লাগাই পরবর্তীতে হচ্ছে আরও বেশি লেট হয়ে যাবে গাছ লাগাইতে। যেহেতু এখন বাসায় মাটি আছে, গাছ আছে, তো গাছগুলো টপও খালি আছে, গাছগুলো লাগিয়ে দিই। তো সন্ধ্যাবেলায় হচ্ছে আমার দেবর মাসুদ ও বাসায় ছিল, ও আমাকে হেল্প করতেছিল। তো আমাদের বাসার যে টপের ভিতর পুরনো যে মাটি ছিল সেই মাটিগুলো সব হচ্ছে প্লাস্টিকের একটা বস্তার উপরে ঢেলে নিয়েছি। ঢেলে তারপরে নতুন বস্তায় যেই নতুন মাটি কিনে এনেছি সেই মাটি একসাথে মিক্স করে নিয়েছি। এরপরে আবার এক একটা টপে পরিমাণ মতো মাটি দিয়ে আমি একটা করে হচ্ছে মরিচ গাছ লাগিয়ে দিচ্ছি। আর মাসুদ আমাকে হেল্প করতেছে, প্রতিটা টপ ধরে ধরে যথাস্থানে রেখে দিচ্ছে। তো আজকে কিছু ফুলের গাছও লাগিয়ে নিব। এই মরিচ গাছগুলো যদি আরও আগে পাইতাম, আরও আগে লাগাইলে এতদিনে গাছে মরিচ ধরতো, মরিচ ছিঁড়ে খাওয়া যেত। তো এদিকে আমি একটা একটা করে হচ্ছে মরিচ গাছ লাগিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন, নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে এই যে পুঁইশাক গাছ দেখতে পাচ্ছেন, আমাদের বাসায় হচ্ছে বাজার থেকে পুঁইশাক এনেছিল, সেই ডাটা আমি পানির মধ্যে রেখেছিলাম, পরে একটু শিকড় বের হয়েছে। তো বাসায় যে টপের ভিতর পুরনো মাটি ছিল সেই মাটির মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম, তখন আর নতুন মাটি কেনা হয়নি। তো আজকে মাসুদ বলতেছিল যে ভাবি বস্তায় যেহেতু নতুন মাটি আছে অনেক, তাহলে পুঁইশাক গাছ আপনি একটু এইভাবে ধরেন, আমি মাটিগুলো খোসাইয়া নতুন মাটি দিয়ে দিচ্ছি। ওই যে আমার সাথে সাথে কাজ করতেছে। তো আমরা দেবর ভাবি দুজনে মিলেই পুঁইশাক গাছ আর মরিচ গাছগুলো সুন্দরভাবে যত্ন নিচ্ছি। যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর কমেন্টস করবেন। এখানে হচ্ছে পুঁইশাক গাছগুলো মাশাআল্লাহ আগের চেয়ে অনেক বেশি সতেজ হয়েছে। তো ওখানে পুঁইশাক গাছ পুঁইশাক গাছ তো আগেই লাগাইছে, আজকে শুধু একটু নতুন মাটি দিয়ে দিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন গাছের ভিতরে ফুল ফুটে আছে, এই ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। যখন ফুল ফুটে থাকে তখন দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা ফুলগুলো একদম চুপসে আছে, তো আমি এই তো একটা পটের ভিতরে কিছু মাটি দিয়ে এই গাছগুলো লাগিয়ে নিয়েছি। আজকে মে মাসের 8 তারিখ।
তো আজকে তাসমিনের পাপার জন্মদিন, তো তার জন্মদিন উপলক্ষে হচ্ছে আজকে এই তো কেক বানাইতেছি। তো তাসমিনের পাপা কিন্তু এইগুলো একদমই পছন্দ করে না, সে কেক খেতে পছন্দ করে, বাট কোনো উপলক্ষে কোনো কিছু করা এটা একদমই পছন্দ করে না। কিন্তু আমার বাচ্চারা যখন শুনেছে যে ওর পাপার আজকে জন্মদিন, তো ওরা বারবার হচ্ছে আমাকে আবদার করতেছিল স্কুল থেকে এসে যে মাম্মা তুমি কি আজকে কেক বানাবে না। তো তালহাও আজকে স্কুল থেকে আসার পরে যখন তাসমির বলেছে যে তালহা আজকে পাপার জন্মদিন, তো তাসমিরের কথা আমি মানে শুনতে চাই না। আমি জানি ওর পাপা হচ্ছে পছন্দ করে না এই জিনিসগুলা, তো সেই কাজ আমি করতে চাই না। তো তাসমির যখন দেখে যে ওর কথা আমি শুনতেছি না, তো ও তখন তালহাকে বলেছে যে তালহা আজকে পাপার জন্মদিন। তো জানে যে তালহা যদি কান্নাকাটি করে বা বিরক্ত করে মাম্মা অবশ্যই কেক বানাবে। তো বাসায় যেহেতু কেকের ক্রিম ছিল, বাচ্চারা অনেক বেশি বিরক্ত করতেছিল যে মাম্মা আজকে কেক বানাও, কেক খাবো। তো অবশেষে না, আমি তো মা, আমার বাচ্চাদের কথা তো আর ফেলতে পারি না, কি করব। আর আমরা যেহেতু বড় মানুষ, কেক কাটবো যেহেতু, আর কেক তো আর ওরকমভাবে হচ্ছে কাটা হবে না, মোমবাতি জ্বালানো বা আর আমি কিন্তু অন্য আর কোনো কিছু আয়োজন করি নাই। তো শুধুমাত্রই তো কেক বানাইতেছি। তো তার আসলে রাগ হইলেও কিছু করার নাই, কারণ আর হচ্ছে ঈদের পরে মাত্র একবার কেক বানাইছিলাম, আর এই যে আজকে বানাইতেছি। তো যাই হোক, কি আর করার, সে রাগ হইলেও কিছু করার নাই, কারণ আমরা তো আর বাসায় বেলুন দিয়ে সাজাইতেছি না, মোমবাতি জ্বালাইতেছি না, জাস্ট কেকটা বানাবো, সবাই মিলে খাবো, এতটুকুই। তো অবশেষে হচ্ছে এই যে এখানে আমি 5টা ডিম দিয়ে একটা কেক তৈরি করতেছি। তো কিভাবে হচ্ছে চুলায় আমি জন্মদিনের কেক তৈরি করি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে এই যে হ্যান্ড বিটার দিয়ে হচ্ছে আমি বিট করে নিয়েছি। ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে রেখেছি। কিছুটা সময় এমন বিট করার পরে এই সাদা অংশ একদম ফর্মে পরিণত হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আস্তে আস্তে করে আমি এখানে হাফ কাপ করে হচ্ছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি চিনি দিচ্ছি আর বিট করে নিয়েছি। তো চুলায় আমার বাসায় যেহেতু আমি ফর্নোতে কেক তৈরি করি না, সব সময় হচ্ছে আমি চুলায় কেক তৈরি করি। মাইক্রো ওভেনের কেক তৈরি করলে কেকগুলো অনেক বেশি ভালো হয়, কিন্তু আমার বাসার মাইক্রো ওভেন হচ্ছে নষ্ট, যার কারণে হচ্ছে আমি চুলায় কেক তৈরি করি। তার চুলায় যে কেক তৈরি করে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে। তো এখানে হচ্ছে সাদা অংশ আর চিনি যখন বিট করে একদম ফর্ম তৈরি করা হয়ে গিয়েছে, তখন হচ্ছে ডিমের হলুদ অংশ দিয়ে দিয়েছি, আবার দিয়ে একটু বিট করে নিয়েছি। তো একটা একটা করে কুসুম দিয়েছি আর বিট করেছি, এভাবে সব একসাথে ঢেলে দিইনি। আর কুসুমগুলো না কেমন যেন একটা ফ্যাকাশে হলুদ কালার, অনেক কুসুম আছে না যে অরেঞ্জ কালার, দেখতে ভীষণ ভালো লাগে, তো ওই রকম না, কেমনই জানি কালারটা তেমন একটা ভালো লাগতেছিল না। তো অবশেষে আমি এখানে বলের চতুর্ধারে যে ব্যাটারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পেঁচলা দিয়ে আমি টেনে টেনে হচ্ছে সব আবার মাঝখানে এনে আবার বিট করে নিলাম। আর ওখানে হচ্ছে হাফ কাপ রেগুলার যে সয়াবিন তেল রান্নার, সেই তেল দিয়ে দিয়েছি। আর এখানে প্লেটের ভিতরে আমি 1.5 কাপ ময়দার সঙ্গে প্রায় হচ্ছে 1.5 চামচের মতো বেকিং পাউডার আর 1 চামচ এলাচের গুঁড়া দিয়ে দিই। তারপরে হচ্ছে হাফ কাপ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দরভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। আমি কেক তৈরি করলে কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো ধরনের এসেন্স ইউজ করি না, সবসময় এলাচের গুঁড়াটা দেই, আমার কাছে এলাচের গুঁড়াটাই বেশি ভালো লাগে। আর মাঝে মধ্যে একটু অরেঞ্জ যদি বাসায় থাকে তাহলে অরেঞ্জের জুস বানিয়ে দেই, এই আর কি। তো এখন হচ্ছে বেটার যেহেতু তৈরি করা হয়ে গেছে, আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর খালি আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ কেকটা যেন খুব সুন্দর হয়। তো যাই হোক, ওদিকে বেটার তৈরি করা হয়ে গেছে। কেক মোল্ডে আমি বুড়ো অথবা বাটার যে নামে চিনেন আপনারা, তো এটা একটু হচ্ছে মেখে নিচ্ছি। এটা যেহেতু ফ্রিজে ছিল, এখন গলাইতে গেলে তো হচ্ছে গরম হয়ে যাবে যদি ওভেনে দিয়ে গলাই, এজন্য আমি ফ্রিজে থাকা শক্ত বুড়োটাই সুন্দরভাবে হচ্ছে কেক মোল্ডের সাথে মেখে নিলাম। তো
এরপরে এখন এই যে আগে থেকে যেই কেক বেটারগুলো তৈরি করে রেখেছি আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে কেক মোল্ডের ভিতরে এখন ঢেকে দিচ্ছি। আর চুলায় যেহেতু তৈরি করব তাই চুলায় বড় সড়ো একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর আজকে কেক মোল্ডের ভিতরে কোনো বেকিং পেপার বা কোনো কিছুই দিচ্ছি না, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবেই হচ্ছে আমি কেকটা বেক করে নেব। তো চুলায় যেহেতু কেক তৈরি করব আগে থেকেই হচ্ছে চুলায় কিন্তু আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। তো আমার এই চুলাটা হচ্ছে সমান না, সামনের দিকে হচ্ছে উঁচা আর এই পিছন সাইডে হচ্ছে নিচা, যার কারণে কেক বানাইলেও না ওই সাইডটা হচ্ছে উঁচা হয়ে থাকে আর এই সাইডটা একদম নিচা হয়ে থাকে। তো এদিকে হচ্ছে আমার দেবর মিজানুর ভাই ছিল, তো তাকে বলতেছিলাম যে ভাই আপনি চুলার নিচে কিছু একটা দিয়ে দেন যেন চুলাটা সমান হয়ে থাকে, তাহলে কেকটাও সমান হবে। তো ভাইয়াও আমাকে হেল্প করতেছিল। তারপরে হচ্ছে এখানে যেহেতু কেকটা আমি বেক হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে এখন তো প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে। তো কেক হইতে হইতে যদি এই ক্রিম তৈরি করার অপেক্ষায় থাকি তাহলে রাত হয়তো আরও বেশি 10টা 10:30টার উপরে বেজে যাবে। এই কারণে আমি এখনই হচ্ছে কেকের ক্রিমটা তৈরি করে নিয়েছি। তো আমি যে ক্রিমটা তৈরি করতেছি আপনাদেরকে তো একটু ভিডিওতে দেখাচ্ছি। তো এই তো ক্রিম তৈরি করে নিয়েছি আর এতক্ষণে কিন্তু ক্রিম তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর বাচ্চাদেরকে একটু ভাত খাইয়ে দিয়েছি কারণ রাত হয়ে গেছে অনেক, ওরা তো ঘুমাবে, সকালে যেহেতু স্কুল। তারপরে হচ্ছে কেকটা সময় মতো আমি 25 থেকে 30 মিনিট সময় লেগেছে কেকটা বের করে আমি এই তো এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। এখানে ন্যাচারাল একটা ফুল দিয়ে দিয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাসমিনের পাপা যেহেতু কোনো কালার পছন্দ করে না তাই আমি আর ক্রিমের সঙ্গে কোনো কালার ইউজ করিনি। তো এই তো কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ লোভনীয় হয়েছিল। তো আপনারা চাইলে আমার মতো এরকমভাবে সহজেই হচ্ছে কেক তৈরি করে নিতে পারেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ, এটা আমার কি ক্ষতি হয়ে গেল আল্লাহ! আমি তো হঠাৎ করে দেখে মানে নার্ভাস ফিল হয়ে গেছি। কেমনে সম্ভব, কিভাবে হইল? দেখেন আমার আংটির কিন্তু অর্ধেক নাই, আমি একটু খুলে দেখাচ্ছি। আমার ভালো আংটিটা, এটা কিন্তু 21 ক্যারেটের, এইখানে লেখা আছে, ওই যে দেখেন এই আংটিটা এই সামনের দিকে এখানে যেরকম এই পাশেও কিন্তু সেম এরকম ডিজাইন করা ছিল। আমার এত সুন্দর শখের আংটিটা মানে কোথায় ভেঙে পড়ে গেল আল্লাহই জানে। অনেকখানি নাই, এখন আমি কোথায় খুঁজব? আমি সকালে মাত্র পড়ছি, ব্যাগের ভিতর আংটিটা ছিল, সকালে পড়ছি, কেমনে কি হইল আল্লাহ! এই যে দেখেন আমি বিছানার মধ্যে এসে এই যে অল্প একটু পাইছি স্বর্ণ, বাকি স্বর্ণটুক কি পাবো? দেখেন আল্লাহ, আমার এত শখের আংটিটা এমন তছনছ হয়ে গেল। আল্লাহ, আমি কোথায় খুঁজবো আর? এটুক ছিল হচ্ছে এই যে মাথার কি বলে, এই যে এই সাইডের এই ডিজাইনটুক, এইটুক, কিন্তু বাকি এই যে সাইডের যে ডিজাইন ওইটুকু আমি কোথায় পাবো? আর এখন স্বর্ণের যে দাম, আল্লাহ কি হয়ে গেল আমার! হঠাৎ করে এমন একটা ক্ষতি হবে কখনোই চিন্তা করি নাই। আমি এই যে ওইটুক জোড়া দিয়ে দেখাইতেছি, এই যে দেখেন আমার আংটিটার মানে সম্পূর্ণ ডিজাইনটা ছিল এরকম। তো এই যে এই পাশের এটুক ভেঙে যাওয়াতে আংটির ডিজাইনটা এই যে নষ্ট হয়ে গেছে। তো আর আর কোনো স্বর্ণ হারাই নাই, এটুকুই এই যে ভেঙে গিয়ে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ যাওয়া ছাড়া এই স্বর্ণ আর হচ্ছে ঝালাই দেওয়া যাবে না, কারণ ইতালিতে তো হচ্ছে স্বর্ণ ঝালাই দেওয়া যায় না। মনটাই খারাপ হয়ে গেল আমার।